ঈদের সময় আমাদের দেশে অনেকের মধ্যে অনেক দামি জামা কাপড় কেনার প্রবণতা লক্ষ্য করা যায়। এক ধরনের অর্থের প্রদর্শনী চলে। অভিজাত বিপণী বিতানগুলোতে ক্রেতার উপচে পড়া ভিড় থাকে। এই প্রবণতা কতটুকু শরীয়ত সমর্থিত? দেখুন, রমজানের শেষ দশক ইবাদতের দশক। শেষ দশকে বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এ রাতেই কোরআন নাজিল হয়, নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতগুলোতে আমাদেরকে জেগে জেগে ইবাদতবন্দি করে লাইলাতুল কদর তালাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে তাহাররু লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো, অর্থাৎ লাইলাতুল কদর হতে পারে সেই সম্ভাবনার জায়গা থেকে তোমরা ইবাদতবন্দিতে মশগুল হও। দুঃখজনক যে আমরা ঈদের কেনাকাটায় অনেকেই শেষ দশকের এই রাতগুলোকে, এমনকি দিনগুলোকে ধ্বংস করছে। দিনে যদি আপনি কেনাকাটায় খুব বেশি মগ্ন থাকেন, রাতে ইবাদতবন্দি করতে পারবেন না ক্লান্তির কারণে। আর রাতে যদি আপনি লম্বা সময় শপিংয়ে ঘুরে বেড়ান, তাহলে সেক্ষেত্রে অবসাদের কারণে, ক্লান্তির কারণে বাকি সময় ইবাদতবন্দি করতে পারবেন না। এই জন্য এটি অনুচিত কাজ। সেই সাথে একটা ভুল ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে আছে, যার কারণে আমরা এই কাজটি অনেকে করি। সেটা হলো যে আমরা অনেকে মনে করি ঈদ উপলক্ষে নতুন কাপড় পরা সুন্নাত। আসলে ঈদ উপলক্ষে নতুন কাপড় পরা সুন্নাত নয়। সুন্নাত হলো উত্তম কাপড় পরা, অর্থাৎ যা পোশাক আছে, আমার যে কয়েকটা পোশাক আছে এর মধ্যে উত্তমটা পরাটা হলো সুন্নাহ। নতুন কাপড় কিনতে হবে সেটা সুন্নাহ, এরকমটি কিন্তু সঠিক নয়। সেই সাথে দামি জামা কাপড় কিনে প্রদর্শন করে বেড়ানো, যাতে করে মানুষ দেখে অবাক হয়, আশ্চর্য হয় এবং আমাকে বিশেষ কিছু মনে করে, এই জায়গা থেকে যদি আমরা কিনি, তাহলে তো সেক্ষেত্রে সেটা গুনাহ হবে, সে কেনা জায়েজই নেই। কারণ লেবাসুস শোহরা বা যেই পোশাক পরে মানুষ অন্য থেকে নিজেকে পৃথক করার চেষ্টা করে, সেটি পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট নিষেধ করেছেন এবং সেটাকে হারাম এবং নাজায়েজ ঘোষণা করেছেন। যার কারণে আমাদের ঈদের সময় আসলেই দেখা যায় যে প্রায় সময় বিভিন্ন ড্রেসের নাম শুনি আমরা, পাখির ড্রেস, অমুক ড্রেস, এই সমস্ত ড্রেসগুলো কেনার জন্য বাবা মার কাছে বায়না ধরা হয়, ভাইদের কাছে বায়না ধরা হয়, স্বামীর কাছে স্ত্রী বায়না ধরেন, এবং এটা নিয়ে আল্লাহ মাফ করুন আত্মহত্যার দিকে পর্যন্ত মানুষ চলে যায়। জাহালাতের এবং ভোগবাদ যে আমাদেরকে অন্ধকারের অতল তলে নিয়ে গেছে, এই ঘটনাগুলো কিন্তু সেটাকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয়। অতএব আমাদের সাবধান থাকা উচিত, সতর্ক থাকা উচিত, যাতে আমরা এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসতে পারি। এবং পোশাক দিয়ে প্রদর্শন প্রিয়তা, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মনে রাখা উচিত যে এগুলো প্রবৃত্তির পূজা। একজন মুসলমান প্রবৃত্তির পূজারী হতে পারে না, তিনি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবেন। অন্যের কাছে বাহবা নেওয়া বা অন্যদের কাছে ভাবসাব জাহির করা, এটার মধ্যে এক ধরনের তৃপ্তি আছে, কিন্তু এগুলো পরিত্যাগ করে আল্লাহর গোলাম হওয়া, আল্লাহর বান্দা হওয়া, মুত্তাকি পরহেজগার মানুষ হওয়ার মধ্যে এর চাইতে অনেক পবিত্রতম অনুভূতি আছে, এবং এর মধ্যে তৃপ্তিটা অনেক পবিত্র এবং অনেক উপভোগ্য আরও বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন।